ট্যাব বা মোবাইল কেনার জন্য যে 10,000 টাকা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে, সেই টাকা কবে দেওয়া হতে পারে সেই নিয়ে একটি খুবই বড় আপডেট চলে এসেছে। রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে, এই টাকা কবে দেওয়া হতে পারে। এছাড়াও কিছুক্ষণ আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন এই ট্যাবের টাকা সবাই পাবে না। অর্থাৎ আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে পুজোর আগেই এই যে ট্যাবের টাকা দেওয়া হবে, সেই টাকা কবে আপনারা পেতে চলেছেন, আর কারা 10,000 টাকা পাবে, কারা পাবে না। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য সামনে এসেছে। তরুণের স্বপ্ন প্রকল্পের মূল লক্ষ্য ছিল রাজ্যের ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষায় ট্যাব বিতরণের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস, গবেষণা এবং অন্যান্য শিক্ষাগত কার্যকলাপে আরও সহজে অংশগ্রহণ করতে পারে। অনেক ছাত্রছাত্রী হয়তো ভেবে নিয়েছেন যে এই টাকা পুরোপুরি বাতিল করা হয়েছে, কিন্তু তা সত্য না। আর এই যে বাতিল করা হয়েছে এটা ভাবাটা কিন্তু স্বাভাবিক, কারণ এই টাকা দেয়া হবে বলে একটা তারিখ ঘোষণা করা হয়েছিল, তারপর হঠাৎ করে রাজ্য সরকার সিদ্ধান্ত বদল করে এই টাকা দেবে না এমন একটা খবর সামনে এনেছিল। আবার পরবর্তীকালে বলা হচ্ছে যে এই টাকা দেয়া হবে, তাহলে ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবে ভাববেই যে এই টাকা বাতিলই হচ্ছে, রাজ্য সরকার এই টাকা দেবে না। শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে প্রশাসনিক এবং প্রযুক্তিগত কিছু কারণে এই প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। যদিও প্রকল্পের জন্য বরাদ্দ করা যে অর্থ সেটা প্রত্যাহার করা হয়নি, তবে তা আপাতত স্থগিত রাখা হয়েছে। এছাড়াও বলা হয়েছে যে এই স্থগিতের ফলে রাজ্যের ছাত্রছাত্রী বা অভিভাবকদের মধ্যে একটা উদ্বেগের সৃষ্টি হয়েছে। বলা চলে যে অনেক ছাত্রছাত্রীরা আশা করে বসেছিল এই ট্যাবের টাকা নিয়ে তারা মোবাইল বা স্মার্টফোন কিনে পুরো কদমে কিন্তু পড়াশোনা শুরু করবে। যদিও এই বিষয়ে শিক্ষা দপ্তর তেমন কিছু জানায়নি, তবে এই টাকা কবে দেওয়া হতে পারে সেই নিয়ে একটা আলোচনা হয়েছে এবং একটা সম্ভাব্য তারিখও ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন যে কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না, আর কবে নাগাদ এই টাকা দেওয়া হতে পারে। তো অবশ্যই আপনারা জানতে পারবেন। তো দেখুন শেষ পর্যন্ত ভিডিওটি। কিছুক্ষণ আগেই ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী যে একাদশ শ্রেণীতে যে ট্যাবের টাকা দেওয়া হবে সেটা কিন্তু যথাসময়েই দেওয়া হবে। তো দেখুন কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবলেট বা মোবাইল কেনার জন্য যে 10,000 টাকা তা যথাসময়ে ছাত্রছাত্রীরা পেয়ে যাবেন, এমনই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও শিক্ষারত্ন যেটা রয়েছে সেই সম্মানও যথাসময়ে দেওয়া হবে, এমন ঘোষণা তিনি করে দিয়েছেন। এবার এই টাকা তাহলে কবে দেওয়া হতে পারে। পশ্চিমবঙ্গের মধ্যে জনপ্রিয় প্রকল্প তরুণের স্বপ্ন, তো এখানে 10,000 টাকা দেওয়া হয় উচ্চ মাধ্যমিক পড়ুয়াদেরকে। আর এই তারিখ দেওয়ার কথা ছিল 5 তারিখ, অর্থাৎ শিক্ষক দিবসের দিন, কিন্তু এটা বাতিল করা যেহেতু হয়েছে, তাই নতুন একটি ঘোষণা সামনে এসেছে, যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন যে ট্যাব কেনার 10,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্প বাতিল হচ্ছে না। কিন্তু কবে নাগাদ এই টাকা দেওয়া হতে পারে সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এই 10,000 টাকা দুর্গাপূজার আগেই, অর্থাৎ দুর্গাপূজার আগেই কিন্তু এই টাকা দেওয়া হবে। আগামী 26শে সেপ্টেম্বর এই টাকা দেওয়ার একটা ঘোষণা হয়ে যেতে পারে। একটা সম্ভাব্য সূত্র মারফত খবর জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যেটা ছড়াছড়ি করছে যে 26শে সেপ্টেম্বর এই টাকা রিলিজ হবে এবং ওই তারিখ থেকেই আস্তে আস্তে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি আসবে। আর এই টাকা কিন্তু সবাই পাবে না, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার বা আইএফএসসি কোড ভুল রয়েছে বা নামের বানান ভুল রয়েছে তারা এই টাকা পাবে না। আর যাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তারা কিন্তু অবশ্যই সবার আগেই টাকা পেয়ে যাবেন, এমনই ঘোষণা করা হয়েছে। তবে সম্ভাব্য তারিখ 26শে সেপ্টেম্বর, এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। পরবর্তীকালে যখন আবার নতুন আপডেট আসবে অবশ্যই জানতে পারবেন। তো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট যাতে মিস না হয় তার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনে অবশ্যই অল প্রেস করবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করে দেবেন। ধন্যবাদ।